আপনি কি বিটিএন নিউজের সেরা সাংবাদিক হতে চান? তাহলে পাঠিয়ে দিন আপনার এলাকার দুর্নীতির ভিডিও সহ সম্পূর্ণ তথ্য। আপনার নাম, ছবি সহ আমরা এই সংবাদ পরিবেশন করব। আপনার সংগ্রহীত সংবাদ 9435172456 অথবা 9435073499 হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দিন। আপনার নাম প্রকাশে অনিচ্ছুক থাকলে সংবাদ প্রেরণের সময় তার উল্লেখ করুন। আপনার নাম ও ঠিকানা সম্পূর্ণ গোপন রাখা হবে। নমস্কার, আপনারা দেখছেন বরাক টেলিভিশন নেটওয়ার্ক। সাথে রয়েছি আমি মোনালি। যাব বিস্তারিত খবরে, তবে তার আগে দেখে নিই এখনকার সংবাদ শিরোনাম। আসাম মিজোরাম সীমান্ত সমস্যার সমাধানে আইজলে দুই রাজ্যের মন্ত্রী পর্যায়ের বৈঠক। শিলচর শিবকলোনি এলাকা থেকে এনএসসিএন জঙ্গি গোষ্ঠীর ৩ সদস্য আটক, উদ্ধার ৯ mm পিস্তল। এনএলসিআইএল ও এপিডিসিএল এর মধ্যে চুক্তি স্বাক্ষর। ১,০০০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের পথ প্রশস্ত হবে রাজ্যে, বললেন মুখ্যমন্ত্রী। পুর এলাকার নাগরিকদের সম্পত্তির কর মূল্যায়ন করার নির্দেশ পৌরসভার। স্বাধীনতা দিবসের আগ মুহূর্তে করিমগঞ্জে আটক এক বাংলাদেশি নাগরিক। জাতীয় পতাকার অবমাননায় কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি কাছাড় জেলা প্রশাসনের। করিমগঞ্জ বনমালী রোডের বাসিন্দা প্রতিমনাথ মোবাইল চার্জ করতে গিয়ে বিদ্যুতের ছোবলে মৃত্যু। গৌতম দা, কোথায় যাচ্ছ? ওই তো অম্বিকাপুর ইসকন মন্দিরের পাশে মেডিকারা ফার্মেসিতে প্ল্যাটিনাম জুবলি অফার চলছে। একেবারে হোলসেল রেটে সব ধরনের জেনুইন মেডিসিন পাওয়া যাচ্ছে ওখানে। ওরে বাবা! এবারে বিস্তারিত বিটিএন সংবাদ। অসম মিজোরাম সীমান্ত সমস্যার সমাধানে মঙ্গলবার আইজলে দুই রাজ্যের মন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত। অসম মিজোরাম সীমান্ত সমস্যার সমাধানের উদ্দেশ্যে মঙ্গলবার আইজলে দুই রাজ্যের মন্ত্রী পর্যায়ের এক বৈঠক অনুষ্ঠিত হয়। এই সভায় অসমের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের সীমান্ত এলাকা উন্নয়ন মন্ত্রী অতুল বরা এবং নগর উন্নয়ন মন্ত্রী অশোক সিংঘল। সঙ্গে ছিলেন সীমান্ত বিভাগের আয়ুক্ত জিডি ত্রিপাঠী। মিজোরাম সরকারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন রাজ্যের গৃহমন্ত্রী লালচাম লিয়ানা এবং তথ্য ও জনসংযোগ মন্ত্রী লাল রুয়াতকিমা। আইজল ক্লাবে আয়োজিত বৈঠকে সীমান্ত সমস্যা নিয়ে প্রায় ১ ঘন্টারও অধিক সময় দুই রাজ্যের মন্ত্রী ও আধিকারিকদের মধ্যে আলোচনা হয়। ২০২১ সালের ৫ আগস্ট আইজল ক্লাবেই দুই রাজ্যের মন্ত্রী পর্যায়ের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছিল, কিন্তু বৈঠকের ১ বছর অতিক্রম হলেও এখনো পর্যন্ত সীমান্ত সমস্যার কোনো সমাধান হয়নি। মিজোরামের দখলে থাকা অসমের জমি ১ ইঞ্চিও উদ্ধার হয়নি। বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে মন্ত্রী অতুল বরা এবং মিজোরামের গৃহমন্ত্রী জানান, আগামী অক্টোবর মাসে দুই রাজ্যের মন্ত্রী পর্যায়ের তৃতীয় বৈঠক অনুষ্ঠিত হবে গুয়াহাটিতে। তারা বলেন, সমাধান সূত্র বেরিয়ে আসছে, পর্যায়ক্রমে আলোচনা চলছে, কিন্তু স্থায়ী সমাধানের জন্য আলোচনায় সময় লাগবে। গত ১ বছরের মধ্যে সীমান্তে কোনো বড় ধরনের ঘটনা ঘটেনি। তথাপিতো সৰু সুৰা দুই এটা ঘটনা নোহোৱা নহয়, সেইখিনিও যাতে নহয় তাৰ কাৰণে আমি দুমাহৰ মূৰে মূৰে তেনেধৰণৰ DC SP লেভেলৰ মিটিং অনুষ্ঠিত কৰাৰ ওপৰত আমি গুৰুত্ব দিছোঁ। আৰু আপোনালোকে জানে যে মাননীয় মুখ্যমন্ত্ৰীৰ ষ্ট্ৰং পলিটিকেল উইলৰ কাৰণে অসম মেঘালয়, অসম অৰুণাচলৰ ক্ষেত্ৰত বহু দূৰ আগবাঢ়ি গৈছোঁ। আৰু তেখেতৰ ষ্ট্ৰং পলিটিকেল আৰু ডাইৰেকশ্যনৰ বাবেই আমি আকৌ মিজোৰামলৈকে আহিছোঁ, যাতে মিজোৰামৰ লগতো আমি সৌহাৰ্দ্যপূৰ্ণ সম্পৰ্ক ৰক্ষা কৰি আৰু এই মেছেজটো আমি কনভে কৰিলোঁ। আৰু লগতে আগন্তুক দিনবোৰত এই কথাবোৰ কেনেকৈ আগুৱাই লৈ যাব পাৰি আৰু কেনেকৈ সীমা বিবাদৰ মীমাংসা কৰি শান্তি প্ৰক্ৰিয়াৰ মাধ্যমত কেনেকৈ সমস্যাটো নিষ্পত্তি কৰিব পাৰি তাৰ ওপৰতো আলোচনা হৈছে। অহা অক্টোবৰ মাহত গুৱাহাটীত মিজোৰাম গভৰ্ণমেণ্টৰ প্ৰতিনিধি, অসম চৰকাৰৰ প্ৰতিনিধি
একেলগত বহি যিটো ডিটেইলছ ডিছকাশ্যন যিটো আছে বিস্তৃতভাৱে ডিছকাশ্যন কৰিব যে ক'ত কি দাবী কাৰ আছে আৰু মই ভাবোঁ যে এটা মুখ্যমন্ত্ৰীৰ নেতৃত্বত এটা শান্তি প্ৰক্ৰিয়াটো বাঢ়িছে এটা শান্তি প্ৰক্ৰিয়াৰ মাধ্যমত বৰ্ডাৰ ডিস্পিউটটো আগবাঢ়িছে আৰু লগত মই ভাবোঁ যে বেলেগ ষ্টেটৰ লগত যেনেকৈ মীমাংসা হ'ল মিজোৰামৰ গভৰ্ণমেণ্টৰ লগতো আমি এটা মীমাংসাত আহি এই সমস্যাত more than a year, there was no high tensions or big escalation of the situation in the border areas. Of course, there are tension here and there, small one, and whenever there are tensions, we always try our level best. Sometimes instructing the concerned DC to have a discussion with his counterpart in Qatar or Hailakandi. In this way, we try to শিলচর শিব কলোনি এলাকা থেকে 3 NSCN জঙ্গি গ্রেফতার, একটি 9mm পিস্তল উদ্ধার। শিলচর পুলিশের সাফল্য। মঙ্গলবার কাছাড়ের পুলিশ, আসাম রাইফেলস ও পুলিশের যৌথ অভিযানে সোমবার জঙ্গি সংগঠন NSCN এর 3 সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই কথা জানান কাছাড়ের পুলিশ সুপার রমনদীপ কর। তিনি বলেন, গত জানুয়ারি মাসে আসাম মণিপুর সীমান্তে নিজেদের মধ্যে হওয়া সংঘর্ষে একজন ক্যাডার নিহত হন। এই মামলার তদন্তে নেমে পুলিশ দীর্ঘদিন অভিযান চালানোর পর সোমবার সাফল্য আসে। ধৃত জঙ্গিদের পুলিশি নিরাপত্তায় রাখা হয়েছে। তাদের কাছ থেকে একটি 9mm পিস্তল ও গুলি উদ্ধার করেছে পুলিশ। ধৃতরা হলো দিনপাত্রাই রেয়ামাই, চামদানখোয়া, নামজাওরেই রংমাই। পুলিশ সুপার জানান, জেলায় জঙ্গি তৎপরতা নিয়ে কাছাড় পুলিশ অভিযান অব্যাহত রেখেছে। আগামী দিনে আরও কিছু তথ্য বের হয়ে আসবে বলেও এদিন আশা প্রকাশ করেছেন তিনি। जिसमें अभी तक हमने 3 लोगों को एप्रीहेंड किया है। ये तीनों लोग NNC जो ऑर्गेनाइजेशन है उससे ताल्लुकात रखते हैं। ये हमारा इन्वेस्टिगेशन बहुत दिन से चल रहा था। इन द मंथ ऑफ जनवरी एट द बॉर्डर ऑफ मणिपुर जिरीघाट पुलिस स्टेशन इनका आपस में कुछ विद इन देयर ओन ऑर्गेनाइजेशन इनका कुछ मुठभेड़ हुआ, जिसमें इन्होंने अपने ही एक डिफेक्टेड काडर को मार दिया था। उसी इन्वेस्टिगेशन को कैरी फॉरवर्ड करते हुए कल फाइनली वी कुड सक्सीड एंड द मेन एक्यूज्ड जिसने उसको मतलब द वन हु गन डाउन द पर्सन, उसको कल हमने एप्रीहेंड किया। उसको एप्रीहेंड करने के बाद उसके जो और 2 एक्म्प्लिसेस थे कैरी फॉरवर्ड करते हुए हमने उनको भी पकड़ा है। इन दिस सेम ऑपरेशन वी कुड रिकवर 1 9mm पिस्टल विच वॉज यूज्ड इन दी ऑपरेशन। कुछ और भी अभी इसमें ऑपरेशन जारी है। सो इन दी कमिंग डेज वी विल हैव फर्दर इनपुट्स इन दिस थिंग। सो इसमें अपेरेंटली दैट इनको हमारा ऑपरेशन शुरू हुआ था रांगीर खारी से। सो रांगीर खारी से कैरी फॉरवर्ड करते हुए फाइनली हमारा अभी तक का क्लोजर इन जिरीघाट पुलिस स्टेशन। NLC ইন্ডিয়া লিমিটেড এবং আসাম এনার্জি ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের মধ্যে মৌস্মারক স্বাক্ষর। চুক্তির ফলে রাজ্যে 1000 মেগাওয়াট নবায়নযোগ্য বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের পথ প্রশস্ত হবে বললেন মুখ্যমন্ত্রী। NLC ইন্ডিয়া লিমিটেড এবং আসাম এনার্জি ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। এর ফলে আসামে 1000 মেগাওয়াট নবায়নযোগ্য বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের পথ প্রশস্ত করবে বলে জানান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। আসামে এই পুনর্নবীকরণযোগ্য শক্তি প্রকল্প স্থাপনের জন্য মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। মুখ্যমন্ত্রী শর্মা আশা ব্যক্ত করে বলেন, এই উদ্যোগ আসামের বিদ্যুৎ খাতের উন্নয়নের যাত্রাকে আরও শক্তিশালী করবে। এই উদ্যোগ রাজ্যে সবুজ শক্তির দিকে একটি মাইল ফলক হবে বলে জানান তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের শক্তিমন্ত্রী নন্দিতা গার্লোসা, মন্ত্রী বিমল বরা এবং মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া প্রমুখ। Signing, we have in fact signed a memorandum of understanding with NLC India Limited for producing 1000 megawatt solar power in state of Assam. As has been told, NLC is a Navaratna company under Ministry of Coal
and they have a complete proven track record of good corporate governance and generating power both from coal as well as from solar. In fact, we were in touch for last few months, primarily because of complete of a separate region. In pre-COVID period, Assam peak hour power demand was 1800 to 1900 megawatt. But in post-COVID, suddenly there are a lot of activity in Assam, and now the peak hour demand has gone up to 2400 megawatts of power. পুরো এলাকার নাগরিকদের সম্পত্তি কর মূল্যায়ন করার নির্দেশ জানালেন শিলচর পৌরসভার এক্সিকিউটিভ অফিসার আশুতোষ ডেকা। পুরসভা ও টাউন কমিটির অন্তর্ভুক্ত এলাকার নাগরিকদের সম্পত্তির কর মূল্যায়ন করার নির্দেশনা জারি করেছে রাজ্য সরকার। শিলচর, লক্ষ্মীপুর ও সোনাই পুরসভার অধীনে থাকা নাগরিকদের সম্পত্তির কর পরিমাপ করতে হবে। নিজেরা অনলাইন বা অফলাইনে ফর্ম পূরণ করে সম্পত্তির কর সম্পর্কিত যাবতীয় তথ্য জমা দিতে পারবেন। অফলাইনে ফর্ম পূরণ করতে হলে শিলচর পুরসভা থেকে ফর্ম সংগ্রহ করতে হবে। শিলচর পুরসভার এক্সিকিউটিভ অফিসার আশুতোষ ডেকা এই তথ্য তুলে ধরেন। নির্দিষ্ট সময়সীমার মধ্যে পর্যায়ক্রমে কাজ করা হচ্ছে। জনগণ সম্পত্তির কর সম্পর্কে ফর্ম পূরণ করে জমা দেওয়ার পর ওয়ার্ড ভিত্তিক কমিটি গিয়ে তা যাচাই করবে। সেইখিনি তেওঁ এনচিয়ৰ কৰিব লাগে, এডিচিজনৰ সেই দায়িত্ব সেইখিনি। আৰু লগতে আৰু এজ পাৰ টাইমলাইন আমাৰ দিয়া হৈছে যে 25 জুলাই 2022 চনত 22 এডিচিজন নিযুক্তি কৰিব লাগে এজ নডেল অফিচাৰ। সেইটো কৰা হৈছে কাছাৰ ডিষ্ট্ৰিক্টত। আৰু সেই একেটা দিনাই ঠিক তেনেদৰে আমাৰ কাছাৰ জিলাত 21 জুলাইত আমাৰ DLC মিটিংখন হৈছিলে। তাত আমাৰ কমিটিখন ফৰ্ম কৰা হৈছিলে 21 জুলাইত হৈছিলে। সেইটো টাইমলাইন আছিলে আমাৰ 25 তাৰিখে, কিন্তু 21 জুলাইতে এই কমিটিখন ফৰ্ম কৰা হৈছে। লগতে আমাৰ সভাখনো পতা হৈছে। আৰু আমাৰ ADC নডেল অফিচাৰ মই আগতে আপোনাক জনাই দিছোঁ, অলৰেডি নডেল অফিচাৰ এপইণ্ট কৰা হৈছে। আমাৰ এজ পাৰ টাইমলাইন যোনবিলাক প্ৰিন্সিপাল মেইন ৰোডছ, আদাৰ ৰোডছ সেইবিলাক নটিফিকেশ্যন কৰিব লাগিব। সেইখিনি সময়সীমা আছিলে 5 আগষ্টৰ। আমাৰ যোনবিলাক ৰাইজে এছেছমেণ্ট, তেওঁলোকে নিজৰ এছেছমেণ্টটো নিজে কৰিব লাগিব। এইটোক ছেল্ফ এছেছমেণ্ট বুলি কোৱা হয়। সেইটো এমাহ সময়সীমা দিছে। তাৰ ভিতৰত আমাৰ নটিফিকেশ্যন 10 তাৰিখৰ আগত আমি কৰিব লাগিব, যাতে ৰাইজে নিজে নিজৰ প্ৰপাৰ্টি টেক্স এছেছ কৰি কেনে সেইখিনি ফৰ্ম এটা ফিল আপ কৰি সেইটো অনলাইন যোগেদিও কৰিব পাৰে, অফলাইন যোগেদিও কৰিব পাৰিব। সেইখিনি কাম কৰাৰ পিছত আমি এমাহ সময় যোৱাৰ পিছত আমি এটা ৱাৰ্ড ৱাইজ টিম বনোৱা হৈছে, এতিয়া বনোৱা হৈছে অলৰেডি। সেইখিনি ৱাৰ্ড ৱাইজ টিমৰ দায়িত্ব এটাই যে যোনখিনি পাব্লিকে এছেছ কৰিছে সেইখিনি শুধৰণি বা যদি শুদ্ধ হয় সেইটো বাৰু ঠিকে আছে, যদি শুধৰণি কৰিব লগা হয় সেই ৱাৰ্ড ৱাইজ টিমে সেই কাৰেকশ্যনখিনি যাতে কৰিব পাৰে। আকাশে তারা বাজে তাদের বাসরে, মৃদঙ্গ বাজে তাদের নবীন সুদেশে নারে। আমরা কামার বড় আউশিয়া, মাথার সিদ্ধি আনছেন দামে বাসিয়া, গলার নেকলেস আনছেন দামে সুন্দরী লাগিয়া নারে। আমরা কামার বড় আউশিয়া, কানের ঝুমকা আনছেন দামে বাসিয়া, হাতের বালা আনছেন দামে সুন্দরী লাগিয়া নারে। সাজো সুন্দরী কন্যা সাজো বিয়া সাজে রে, 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 সাজো সুন্দরী কন্যা সাজো বিয়া সাজে রে। খান জুয়েলার্স, ঐতিহ্যের অঙ্গীকার। স্বাধীনতা দিবসের প্রাক্কালে করিমগঞ্জে এক বাংলাদেশি নাগরিককে আটক করল BSF।
স্বাধীনতা দিবসের প্রাক্কালে এক বাংলাদেশি নাগরিককে আটক করল বিএসএফ। এই ঘটনায় সীমান্তের নিরাপত্তা নিয়ে আতঙ্ক তৈরি হয়েছে। বাংলাদেশি নাগরিকরা প্রায় প্রতিদিনই সীমান্ত পেরিয়ে ভারতে যে প্রবেশ করে তা আবারও প্রমাণ হলো। ভারত বাংলাদেশ সীমান্তে সতর্কতা জারি হওয়ায় সোমবার লক্ষ্মীবাজার সীমান্ত থেকে এক বাংলাদেশি পাচারকারীকে আটক করেছে বিএসএফের ৭ম ব্যাটালিয়ন। ধৃতের নাম জাকির হোসেন, বাড়ি সিলেটের জকিগঞ্জ এলাকায়। সোমবার রাতে বিএসএফ সদস্যরা ৩-৪ জন বাংলাদেশি পাচারকারীকে একটি নৌকোয় কুশিয়ারা নদী পার হতে দেখেন। আটক বাংলাদেশের কাছ থেকে 2 কার্টন মদ উদ্ধার করা হয়েছে। বিএসএফ বাংলাদেশিকে করিমগঞ্জ সদর থানায় হস্তান্তর করেছে। মদ কবে থেকে পাচার করো? আমি প্রথমে কাজে আইছি, মানে নাম কি তোমার? জাকির আহমদ। হ্যাঁ, জাকির আহমদ। কত বোতল মদ আছিল লগে? 48 বোতল আছে। তোমার লগে কবে থেকে সাপ্লাই করো? মাদার আসিল আর লোক আসিল 5-6 জন। আমি নতুন আইছি, তাই আমি মানে নৌকায় উঠতে পারি না। আর সবাই মানে পুরান আসিল নৌকায় উঠে। এরা সব বাংলাদেশের নেই? আর বুট দিয়া বাংলাদেশ পিস বুট দিয়া আমার মানে তোমার বাংলাদেশ কোন জায়গায় বাড়ি তোমার? বাংলাদেশ জকিগঞ্জ থানা লক্ষ্মীবাজার বিওবি এরিয়া আন্ডারত বিএসএফে এম্বুজ লগায় প্ৰায় মৰ্ণিং ৩টা-৪টা বজাৰ ভিতৰত ৩-৪জনীয়া বাংলাদেশী গ্ৰুপ এটা ইলিগেলি ইনফিল্ট্ৰেট কৰি আহিছিলে নদী ক্ৰছ কৰি। আৰু আমাৰ বিএছএফৰ এম্বুজ পাৰ্টি গৈ তাতে এজনক ধৰিবলৈ সক্ষম হ'ল, বাকীকেইজন আকৌ পলাই বাংলাদেশত গুচি গ'ল। আৰু ধৰিব পৰা মানুহজনৰ পৰা হুইস্কি চিজ কৰা আছে। তেওঁলোক বেচিকেলি স্মাগলাৰ্ছ হয়, ইণ্ডিয়ান ছাইডৰ পৰা ফৰেন লিকাৰ স্মাগল কৰি বাংলাদেশত লৈ যায়। আৰু ধৃত মানুহজনৰ নাম হ'ল জাকিৰ হোসেন, আমাৰ জাকিগঞ্জৰ বাংলাদেশৰ হয়। আৰু দুজন তেওঁ ইণ্ডিয়ান নাম কৈছে। আমি সিহঁত তদন্ত কৰি আছোঁ, যোনে স্মাগলিং এক্টিভিটি ইনভলভ থাকে। জাতীয় পতাকা অবমাননা হলে মামলা সহ কড়া ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানালেন জেলাশাসক রোহন কুমার ঝা। বন্যা পরিস্থিতি মোকাবিলায় নির্দিষ্ট কিছু দাবিকে সামনে রেখে কাছাড়ের জেলা শাসকের কাছে স্মারকপত্র দিল 15টি সংগঠনের যৌথ ফোরাম হিউম্যান অফ শিলচর। দাবিগুলোর মধ্যে রয়েছে নদী বাঁধের উচ্চতা বৃদ্ধি, বরাক উপত্যকার নদীর উভয় তীরে বাঁধ এবং আরও স্লুইস গেট নির্মাণ করা, বোয়ালজোর খাল, সিংয়ের খাল, রাঙির খাল ও লঙ্গাই খাল দখল অপসারণ করা, সাম্প্রতিক বন্যার কারণ সম্পর্কে উচ্চ পর্যায়ের তদন্ত করে দায় নির্ধারণ করা, গুয়াহাটি থেকে ব্রহ্মপুত্র হয়ে শিলচর পর্যন্ত নদী যোগাযোগের প্রবর্তন, যাতে ভারী মোটর পরিবহন চালানোর সময় নিচের মাটি সরিয়ে বরাক নদীর আরও গভীরতা তৈরি করা যায়, যেসব লোকের বাড়িঘর ও গৃহস্থালির জিনিসপত্রের ক্ষতি হয়েছে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ক্ষতিপূরণ প্রদান করা ইত্যাদি। अर्बन हो या रूरल, और दूसरा था थ्रू सप्लाई डिपार्टमेंट। तो ASLRM असम स्टेट रूरल लाइवलीहुड मिशन के तहत अभी तक हम लोग टोटल 30,230 फ्लैग्स हम लोग सेल कर चुके हैं। और इसके लिए हमारे पास टोटल 498 स्टॉल्स थे, 2 अर्बन एरिया में, 496 रूरल एरिया में। और जैसा कि आप जानते हैं, सारे हेड ऑफ डिपार्टमेंट्स को एक चिट्ठी गया है, उनको मैंडेट किया गया है कि वो भी 13 से 15 अपने अपने डिपार्टमेंट में और अपने अपने एम्प्लॉयज़ को प्रेरित करें, उनको मोटिवेट करें। साथ में एक फ्लेक्स भी लगाने के लिए बोला था फॉर डिसेमिनेशन ऑफ इंफॉर्मेशन। सो फ्रॉम द हेड्स ऑफ द ऑफिसेज वी हैव रिसीव्ड ऑर्डर फॉर 4377 नंबर ऑफ नेशनल फ्लैग्स। हमारा एक टैबलू बना है जिसको अभी हम लोग थोड़ी देर बाद उसको विमोचन करेंगे। और एक सॉन्ग बना है जो ADC DDMA युवराज के इनिशिएटिव से बना है, उसको भी अभी हम लोग उद्घाटन करेंगे। कल हमारा एक फुट रैली है शाम को 4:30 बजे। उसमें आप लोग सबसे अनुरोध है, सारे हेड्स ऑफ डिपार्टमेंट्स तो आएंगे ही, आप लोग भी सांगवादी बंधु, आप लोग भी काइंडली आइएगा। पताका लगाने के बाद एक और चीज़ जो बहुत हम लोग कभी कभी मिस कर जाते हैं, उसको एक फ्लैग का एक कोड होता है, एक रिस्पेक्ट होता है। लगाने के बाद उसको यहाँ जो तो यहाँ फेंके नहीं, उसको एक जब उतारेंगे उसको रिस्पेक्टफुली कहीं अपने घर में रखें, इधर उधर उसको फेंके नहीं। গুণমানসম্মত অপটিক্যাল পণ্যের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান শিলচর অপটিক্যাল হাউস। এখানে সব ধরনের চশমার ফ্রেম এবং লেন্স পাওয়া যায়। চোখের যাবতীয় চিকিৎসার জন্য আপনার হাতের কাছে রয়েছে অপটিক্যাল হাউস। এখানে কম্পিউটারাইজ অত্যাধুনিক মেশিনের সাহায্যে চক্ষু পরীক্ষা করা হয়। শিলচর ওয়াওয়েল পয়েন্টে রয়েছে আমাদের অপটিক্যাল হাউস।
সব বয়সের সব ধরনের চক্ষু রোগের চিকিৎসা করা হয়। এখানে সুলভ মূল্যে চশমা পাওয়া যায় এবং কন্ট্যাক্ট লেন্সও পাওয়া যায়। অভিজ্ঞ টেকনিশিয়ান দ্বারা চশমার পাওয়ার লেন্স বসানো হয়। এখানে প্রতিদিন চক্ষু বিশেষজ্ঞরা রোগী দেখেন। আসামের অবসরপ্রাপ্ত জয়েন্ট ডিরেক্টর অফ হেলথ সার্ভিস, চক্ষু বিশেষজ্ঞ এবং শিলচরের বিশিষ্ট সার্জন ডাক্তার বিমল জ্যোতি দেব শিকদার নিয়মিত রোগী দেখেন। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন। আমাদের ফোন নাম্বার হচ্ছে 9864515184 অথবা 9435072494। আমাদের ঠিকানা অপটিক্যাল হাউস, বাউয়েল পয়েন্ট, শিলচর। আমাদের আরও একটি নতুন শাখা অপটিমার্ট শীঘ্রই শুরু হতে যাচ্ছে। তার ঠিকানা হচ্ছে রাঙ্গিরখাড়ি কুঞ্জলতা বিবাহ বাসরের ঠিক বিপরীতে। চোখ অমূল্য সম্পদ, চোখের যত্ন নিন, সুরক্ষিত থাকুন। করিমগঞ্জের বনমালী রোডে মর্মান্তিক দুর্ঘটনা, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু। করিমগঞ্জের বনমালী রোডে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। বছর 22-এর যুবক প্রতিম নাথ দুর্ঘটনার বলি হয়েছেন। জানা যায়, মোবাইল চার্জে লাগিয়ে কানে হেডফোন লাগিয়ে গান শোনার সময় বিদ্যুতের ছোবলে পড়েন। ওই সময় প্রতিমের বাড়িতে কেউ ছিলেন না। নিহতের পরিবারের সদস্যরা এসে প্রতিমকে মাটিতে পড়ে থাকতে দেখেন এবং তার দেহের বিভিন্ন অংশ পুড়ে গেছে। সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়ার পর তাকে মৃত বলে ঘোষণা করা হয়। এই ঘটনায় এলাকায় শোক বিরাজ করছে। কত সন্ধ্যার লগে সন্ধ্যা বাতি দিতা আইয়া লাগছে কেমনে কি আমি মিছিল দিছিলাম থেকে আইয়া দেখছি মোবাইল ছিল আর তার হেডফোন আছে তো আর এই যেমন ইয়ে করছে আমি ওলা যেমন আইয়া ভিতম ডাক দিছি আর গুদ ধরছি যেমন আমার এমনি বাড়ি মারি তার উপরে লাগছে ভিতম না ওটা কোন সুইচ অফ করিয়া করছি করিয়া লইয়া গেছি হসপিটাল। ভারতীয় ডাক বিভাগকে ব্যক্তিগতকরণের বিরুদ্ধে 10 আগস্টের পূর্ব নির্ধারিত ধর্মঘট প্রত্যাহার এফএনপিও ইউনিয়নের। ভারতীয় ডাক বিভাগকে ব্যক্তিগতকরণের বিরুদ্ধে 10 আগস্টের পূর্ব নির্ধারিত ধর্মঘট প্রত্যাহার এফএনপিও ইউনিয়নের কর্মকর্তারা এক সাংবাদিক সম্মেলন আয়োজন করে বলেন, এফএনপিওর সদস্যরা ডাক বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে জানতে পেরেছেন ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের কিছু চুক্তি হয়েছে যা শুধু ব্যবসা বাড়ানোর জন্য। ভারতীয় ডাক বিভাগ ব্যক্তিগতকরণ করা হচ্ছে না, তাই ইউনিয়নের পক্ষ থেকে আগামী 10 আগস্টের ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। পাশাপাশি তারা সকল কর্মচারীদের উদ্দেশ্যে বলেন, আগামীকাল কোনো ধরনের ধর্মঘট পালন করা হচ্ছে না, তাই সকল কর্মচারী আগামীকাল নিজ নিজ কর্মস্থলে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন এফএনপিও এর বিভাগীয় সম্পাদক ইকবাল বাহার ইউসুফ। এফএনপিও ইউনিয়নের আসাম সার্কেল সেক্রেটারি আমি আবুল্লাহ চৌধুরী। আমাদের অল ইন্ডিয়া ইউনিয়নের তরফ থেকে আগামী 10ই আগস্ট একদিনে 1 দিবসীয় স্ট্রাইকের জন্য ডাকা হয়েছে, কিন্তু গত 5 তারিখ সরকারের সাথে ডিপার্টমেন্টের হেড অফ দ্য ডিপার্টমেন্ট যারা সেক্রেটারি পোস্ট এবং ডিজি মহাশয়ের সাথে আলোচনা মর্মে সরকারের থেকে আমরা যে ইতিবাচক ছাড়া পেয়েছি সেই হিসাবে উপস্থিত 15 আগস্ট এবং তিরঙ্গা যাত্রা, তারপরে আপনার 75 বছরের অমৃত মহোৎসব, এই সমস্ত জিনিসের উপর বিবেচনা করে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ উপস্থিত এই স্ট্রাইককে প্রত্যাহার করে নিয়েছে। সেই হিসাবে আগামী 10ই আগস্ট আমাদের এফএনপিও ইউনিয়নের তরফ থেকে কোনো স্ট্রাইক হবে না, তাকে বেসরকারিকরণ করার গতিকে আমরা এই ছাড়া পেয়ে সরকার থেকে ইতিবাচক পদক্ষেপ দেখে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা ইউনিয়নের নেতৃবৃন্দ আছে, ঊর্ধ্বতন নেতৃবৃন্দ, ওরা এই 10 তারিখের স্ট্রাইককে আপাতত প্রত্যাহার করে নিয়েছে। ব্যাপক ধর্মীয় উৎসাহ উদ্দীপনার মাধ্যমে বরাক উপত্যকায় মহরম পালন করলেন ইসলাম ধর্ম অবলম্বীরা। দেশের অন্যান্য স্থানের সাথে মঙ্গলবার বরাক উপত্যকায়ও ইসলাম ধর্মাবলম্বীদের পবিত্র মহরম ধর্মীয় উৎসাহ উদ্দীপনার মাধ্যমে পালিত হয়। এদিন বরাকের 3 জেলার বিভিন্ন স্থানে মহরম উপলক্ষে লাঠি খেলা সহ অন্যান্য ধর্মীয় কার্যসূচি অনুষ্ঠিত হয়। হাইলাকান্দির আলগাপুরে লাঠি খেলায় অংশগ্রহণকারীরা বিভিন্ন কলাকৌশলের মাধ্যমে লাঠি খেলা প্রদর্শন করেন। ধর্মীয় পোশাক পরে বিভিন্ন ধরনের ভঙ্গিতে তারা লাঠি খেলা প্রদর্শন করেন। মহরম উপলক্ষে বিভিন্ন স্থানে কচিকাচাদের র্যালি বের হয়।
ধর্মীয় সঙ্গীতের মাধ্যমে ব্যাপক উৎসাহে র্যালিতে সামিল হন কচিকাচারা। এদিন সোনাই থানার অন্তর্গত ডুংরিপাড় প্রথম খণ্ডে মহরম উপলক্ষে জারি গান ও লাঠি খেলার আয়োজন করা হয়। এতে প্রচুর মানুষের সমাগম ঘটে। সুন্দরভাবে অনুষ্ঠানটি সম্পন্ন করতে সোনাই থানার ওসি MM হেন্ডিক দলবল নিয়ে লাঠি খেলায় উপস্থিত ছিলেন। কালাইনের পার্শ্ববর্তী সিন্দুরা পাথর কুয়ারিতে স্নান করতে গিয়ে তলিয়ে যাওয়া মধুরবন্দের যুবকের দেহ ভেসে উঠল। কালাইনের পার্শ্ববর্তী সিন্দুরা পাথর কুয়ারিতে স্নান করতে গিয়ে তলিয়ে যাওয়া মধুরবন্দের যুবকের মৃতদেহ ভেসে উঠল। জানা গেছে শিলচর মধুরবন্দের বাসিন্দা সাকিব আক্তার লস্কর তার বন্ধুদের সঙ্গে রবিবার সিন্দুরা নদীতে বেড়াতে যায়। দুপুর আনুমানিক 2টো নাগাদ সাকিব নদীতে স্নান করতে নামলে নদীর জলে তলিয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পরও সাকিবের কোনো সন্ধান না পেয়ে কালাইন থানায় খবর দেন স্থানীয়রা। খবর দেওয়া হয় SDRF বাহিনীকে। SDRF বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে তল্লাশি অভিযানে নামে, কিন্তু অনেক খোঁজাখুঁজির পরও কোনো সন্ধান পাওয়া যায়নি। এদিকে সোমবার গভীর রাতে দেহ ভেসে ওঠে সাকিবের। মঙ্গলবার তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। প্রয়াত সাকিব ফাটুকবাজারের হিন্দুস্তান ক্লথ স্টোরের কর্ণধারের দ্বিতীয় ছেলে। তার অকাল মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে। বিভিন্ন কার্যসূচির মাধ্যমে যুব কংগ্রেসের 62তম স্থাপনা দিবস পালিত শিলচরে। মঙ্গলবার বিভিন্ন কার্যসূচির মাধ্যমে যুব কংগ্রেসের 62তম স্থাপনা দিবস পালন করা হয়। এ উপলক্ষে এদিন ইন্দিরা ভবনে বিভিন্ন কার্যসূচির আয়োজন করা হয়। এদিন যুব কংগ্রেসের পতাকা উত্তোলন করেন যুব কংগ্রেসের সভাপতি রণজিৎ দেবনাথ। এরপর এক আলোচনা সভার আয়োজন করা হয়। এছাড়াও অনুষ্ঠিত হয় অন্যান্য কার্যসূচি। এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কার্যকরী সভাপতি পল্লব সিং যাদব, প্রাক্তন সভাপতি জাবেদ আক্তার লস্কর, সভাপতি মকবুল চৌধুরী, বাপ্পু লস্কর প্রমুখ। আলোচনা সভায় ইউথ কংগ্রেসের বিষয় নিয়ে আলোচনা হয়েছে। ভারতের স্বাধীনতা থেকে এখন পর্যন্ত ইউথ কংগ্রেসের সমাজের প্রতি কি ভূমিকা রয়েছিল ওইটা নিয়ে আমরা আলোচনা করেছি। কার্যসূচি নিয়েছি যে আমরা দেখেছি বিগত দিনে যে ফ্লাড হয়েছিল, এই মহামারীর সময়ে যারা ফ্লাড ওয়ারিয়ার্সরা নিজের মন থেকে সাহায্য করেছে মানুষদেরকে সমাচরণ হলে, আর আমাদের 15 তারিখে স্বাধীনতা দিবসের দিন আমাদের ইউথ কংগ্রেসের দ্বারা আয়োজিত আমাদের জেলা কংগ্রেসের সমর্থনে আমরা বরাকবিলি বিভিন্ন কলেজ, ল কলেজ থেকে নিয়ে ইউনিভার্সিটি থেকে নিয়ে মেডিকেল কলেজ, NIT কলেজ, সব কলেজের ছেলেদেরকে নিয়ে আমরা একটা ডিবেট প্রোগ্রাম আয়োজন করব। আর ওই আয়োজনের দিনই আমাদের কালচারাল প্রোগ্রামে এই প্রোগ্রামগুলো আমাদের শেষ হবে। দলীয় কর্মীদের মধ্যে জাতীয় পতাকা বিতরণ করে হর ঘর তিরঙ্গা অভিযানকে সফল করার আহ্বান জানালেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হর ঘর তিরঙ্গা কর্মসূচিকে সফল করে তুলতে মাঠে নেমেছেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। মঙ্গলবার বিধায়কের উদ্যোগে শহরের লোচন বৈরাগী রোডের দুর্গা মণ্ডপে শিলচর সমষ্টির 4টি মণ্ডলের দলীয় কর্মীদের নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় হর ঘর তিরঙ্গাকে বাস্তব রূপ দিতে মণ্ডলের কর্মকর্তাদের নিজ নিজ এলাকায় মানুষের মধ্যে সচেতনতা তৈরি করার আহ্বান জানান। সভায় নিউ শিলচর মণ্ডল, মধ্য শহর মণ্ডল, তারাপুর মালুগ্রাম মণ্ডল ও শিলচর ব্লক মণ্ডল কর্মকর্তাদের হাতে ব্যক্তিগত উদ্যোগে 40টি করে জাতীয় পতাকা তুলে দেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। এ নিয়ে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক জানান, বুধবার শিলচরে যুব মোর্চার সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হবে। এতে আরও পতাকা বিতরণ করবেন। প্রতিটি ঘরে যাতে 13ই আগস্ট থেকে 15ই আগস্ট পর্যন্ত জাতীয় পতাকা লাগানো হয়, এই আহ্বান জানান তিনি। সকলের ঘরে জাতীয় পতাকা উঠানোর জন্য ভারতীয় জনতা পার্টির সকল কার্যকর্তা বন্ধুগণ বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে এই অনুষ্ঠানকে সফলতার রূপ দেওয়ার জন্য চেষ্টা করছেন। আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় প্রত্যেক কনস্টিটুয়েন্সি সকল বিধায়ককে অনুরোধ রেখেছেন যে বিধায়করা দায়িত্ব নিয়ে সেই কাজ করার জন্য। আজকে ওনাদের ডাকে সাড়া দিয়ে আমিও ব্যক্তিগতভাবে উদ্যোগ নিয়ে
আমাদের দলের সকল কার্যকর্তা বন্ধুদের সাথে মিলে আমরা বিভিন্নভাবে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে এই কার্যক্রমকে সফল করার চেষ্টা করছি। আজকে নিউ শিলচর মণ্ডল, মধ্য শহর মণ্ডল, তারাপুর মালগ্রাম মণ্ডল ও শিলচর ব্লক মণ্ডলের সকল বুথ কমিটিকে আমি নিজের উদ্যোগে 40টা করে আমাদের জাতীয় পতাকা হাতে তুলে দিয়েছি। আগামীকাল আমাদের যুব মোর্চার কর্মী বন্ধুদের র্যালি হবে, সেই র্যালিতেও প্রত্যেক মণ্ডলকে 75টা করে আমি ফ্ল্যাগ হাতে তুলে দিয়েছি। আমি চেষ্টা করছি সকলকে সহযোগিতা করে সকলের সাথে মিলে এই কার্যক্রমকে আমরা একটা সফল রূপ দেব। বন্যা পরিস্থিতি মোকাবিলায় ও ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে বেশ কিছু দাবি সম্মিলিত স্মারকপত্র কাছাড়ের জেলাশাসককে দিল 15টি সংগঠনের যৌথ ফোরাম। বন্যা পরিস্থিতি মোকাবিলায় নির্দিষ্ট কিছু দাবিকে সামনে রেখে কাছাড়ের জেলা শাসকের কাছে স্মারকপত্র দিল 15টি সংগঠনের যৌথ ফোরাম হিউম্যান অফ শিলচর। দাবিগুলোর মধ্যে রয়েছে নদী বাঁধের উচ্চতা বৃদ্ধি, বরাক উপত্যকার নদীর উভয় তীরে বাঁধ এবং আরও স্লুইস গেট নির্মাণ করা, বোয়ালজোর খাল, সিংয়ের খাল, রাঙের খাল ও লঙ্গাই খাল দখল অপসারণ করা, সাম্প্রতিক বন্যার কারণ সম্পর্কে উচ্চ পর্যায়ের তদন্ত করে দায় নির্ধারণ করা, গুয়াহাটি থেকে ব্রহ্মপুত্র হয়ে শিলচর পর্যন্ত নদী যোগাযোগের প্রবর্তন, যাতে ভারী মোটর পরিবহন চালানোর সময় নিচের মাটি সরিয়ে বরাক নদীর আরও গভীরতা তৈরি করা যায়, যেসব লোকের বাড়িঘর ও গৃহস্থালির জিনিসপত্রের ক্ষতি হয়েছে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ক্ষতিপূরণ প্রদান করা ইত্যাদি। আজকে আমরা আমাদের ডিস্ট্রিক্ট কমিশনের সাথে দেখা করতে এসেছি। অলমোস্ট 16+ এনজিওস এসেছি ফ্লাড প্রোটেক্টিভ মেজার্স নিয়ে, যেটা শিলচর শহরে করা যাবে টু প্রিভেন্ট ফ্লাড ইন ফিউচার। আগামীতে যেন এরকম ফ্লাড হয় না, এটার জন্য যারা এনজিওসরা সব কাজ করেছে, অলমোস্ট 16+ এনজিওসরা এসে একটা আমরা ফোরাম বানিয়েছি, যেটাকে বলছি আমরা হিউম্যানস অফ শিলচর, যেখানে আমাদের ফার্স্ট কাজই ছিল যে ফ্লাড প্রোটেক্টিভ মেজার্স দেওয়া। আমরা প্রথম দাবি হচ্ছে যে আমরা যেসব অঞ্চলে যেসব খালের মধ্যে এনক্রোচমেন্ট আছে, আমরা বিগত অনেক বছর দেখছি এনক্রোচমেন্টগুলো আছে, আমরা ডিসি মহোদয়কে আমরা আজকে অনুরোধ করেছি যে এইসব ইললিগ্যাল এনক্রোচমেন্টটা শীঘ্রই উঠানো হোক, যাতে শিলচর শহর আগামীতে ফ্লাড থেকে বাঁচতে পারে। ঘরে ঘরে জাতীয় পতাকা উত্তোলনের লক্ষ্যে সোনাই উন্নয়ন খণ্ডের উদ্যোগে আয়োজিত হল বিশাল সজাগতা পদযাত্রা। সোনাই উন্নয়ন খণ্ডের উদ্যোগে আজাদি কা অমৃত মহোৎসবের অঙ্গ হিসেবে ঘরে ঘরে জাতীয় পতাকা উত্তোলনের লক্ষ্যে এক বিশাল সজাগতা পদযাত্রা মঙ্গলবার অনুষ্ঠিত হয়। আসাম রাজ্যিক গ্রামীণ জীবিকা অভিযান সোনাই উন্নয়ন খণ্ড কর্তৃক অনুমোদিত মাতৃশক্তি মণ্ডলের অন্তর্গত মহিলা আত্মসহায়ক দলের 1000-এরও অধিক সদস্যরা এই পদযাত্রায় সামিল হন। উত্তর কৃষ্ণপুরের আউলিয়া বাজার থেকে সোনাবাড়িঘাট বাইপাস পর্যন্ত চলা এই র্যালিতে উত্তর কৃষ্ণপুর, দক্ষিণ কৃষ্ণপুর, সৈয়দপুর, সোনাবাড়িঘাট, দক্ষিণ সৈয়দপুর, সাতকড়াকান্দি ও শিলডুবি জিপির মহিলা আত্মসহায়ক গোষ্ঠীর সদস্যরা যোগদান করেন। খণ্ড আধিকারিক হোসেন মোহাম্মদ মুমিন, বিধায়ক প্রতিনিধি খালিদ হাসান লস্কর 13ই আগস্ট থেকে 15ই আগস্ট পর্যন্ত সবাই যাতে নিজ নিজ ঘরে জাতীয় পতাকা উত্তোলন করেন এই আহ্বান জানান। অনুষ্ঠানে বিপিএম সুকান্ত দাস, ব্লক কোঅর্ডিনেটর পম্পি দাস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। ये गवर्नमेंट इस बार डिसाइड किया है कि हर घर में तिरंगा लगेगा, तो उसी के रैली के लिए हम लोग सब निकले हैं आज सोनाई ब्लॉक डेवलपमेंट ऑफिस की तरफ से, और हम चाहते हैं कि सोनाई में हर जगह, हर घर 13, 14 और 15 को हर घर में तिरंगा लगाए आप लोग। थैंक यू। আমাদের সারা দেশ আজাদি অমৃত মহোৎসব মানাচ্ছে, এই উৎসবের অনুষ্ঠান এই একটা অঙ্গ হিসাবে আজকে আমরা এখানে একটা র্যালি সোনাই ব্লক অধিকারীর নিয়ন্ত্রণে একটা মহিলা পদযাত্রা হয়েছে জাগ্রত অভিযান উদ্দেশ্য, যেটার মুখ্য উদ্দেশ্য হচ্ছে যে প্রত্যেক ঘরে যেন এই বছর তিরঙ্গা লাগানো হয় 13, 14, 15। এই পদযাত্রা আমরা এখান থেকে আউলিয়া থেকে শুরু করেছিলাম এবং এখানে সমাপ্তি হয়েছে। মঙ্গলবার আবারও এক ছিনতাইয়ের ঘটনার সাক্ষী রইল শহর করিমগঞ্জ। নিজের গচ্ছিত অর্থ ছিনতাইয়ের ঘটনা নিশ্চিতভাবে বেদনাদায়ক। এমনই এক ঘটনা ঘটেছে করিমগঞ্জে। ফরিদ উদ্দিন নামের এক ব্যক্তি এসবিআই মেইন ব্রাঞ্চ থেকে 10,000 টাকা তুলে নিয়ে বাড়ির উদ্দেশ্যে যাওয়ার পথে ছিনতাইবাজের খপ্পরে পড়েন। তার হাত থেকে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে যায় ছিনতাইবাজ। তবে জনতার হাতে ধরা পড়ে ছিনতাইবাজ। পরবর্তীতে পুলিশের হাতে তাকে সমঝে দেওয়া হয়।
ধৃত ছিনতাইবাজ আব্দুল বারী হিসেবে পরিচিত। ঘর রয়েছে করিমগঞ্জের সাদারুশি এলাকায়। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে। তোমার টাকা চুরি করে নিয়েছিল কি? কে নিছে? দৌড়ি আমি দরের পাই বুড়া মানুষ বাড়ি আর না তো মানুষটা দৌড়িয়ে টাকা পাইছেন নি? টাকা পাইছি আমি। ওই টাকা কো? টাকা উঠে ভালো ভুল আছে টাকা কিনা না তো কোন জায়গা থেকে নিছে? কিতা পাইছ? কিতা লইয়া গেছে? কত টাকা? তুমি পাইছো নি? ধরতে পারছেন চুরে? জাতীয় শিক্ষানীতি 2020 বাতিল ও সরকারি শিক্ষা ব্যবস্থাকে রক্ষার দাবিতে এআইডিএসওর 9 থেকে 15 আগস্ট পর্যন্ত ছাত্র সংকল্প সপ্তাহ। এআইডিএসওর সর্বভারতীয় কমিটির আহ্বানে মঙ্গলবার শিলচরে 1942 সালের 9 আগস্ট ঘোষিত ভারত ছাড়ো আন্দোলনের ঐতিহাসিক দিন থেকে 15 আগস্ট পর্যন্ত ছাত্র সংকল্প সপ্তাহ পালনের সূচনা হলো সোমবার। এ উপলক্ষে এদিন সকাল 9টায় বিপ্লবী চিত্তরঞ্জন দাসের মূর্তিতে মাল্যদান করেন সংগঠনের কর্মকর্তারা। এরপর শহীদ ক্ষুদিরাম, ভগৎ সিং, নেতাজি, কুশল কুঁওর, প্রীতিলতা প্রমুখ বিপ্লবীদের ফটো হাতে নিয়ে মিছিল করে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তির পাদদেশে জমায়েত হন। সেখানে নেতাজির মূর্তিতে মাল্যদান করেন বিশিষ্টজনেরা। পরে বক্তব্য রাখতে গিয়ে জাতীয় শিক্ষানীতি 2020 বাতিল ও সরকারি শিক্ষা ব্যবস্থাকে রক্ষার দাবিতে 9 থেকে 15 আগস্ট পর্যন্ত ছাত্র সংকল্প সপ্তাহ পালনের তাৎপর্য ব্যাখ্যা করেন সংগঠনের সর্বভারতীয় কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য হিল্লোল ভট্টাচার্য। এদিনের কার্যসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বাগতা ভট্টাচার্য, গৌরচন্দ্র দাস, পল্লব ভট্টাচার্য, সাবির আহমেদ প্রমুখ। সরকারি শিক্ষা ব্যবস্থাকে রক্ষা করার দাবিতে একটি সংকল্প সপ্তাহ পালন করতে যাচ্ছে। তোমরা প্রত্যেকেই জানো যে ভারতবর্ষে যখন ব্রিটিশ শাসন চলছিল, সেই ভারতবর্ষে সমস্ত কিছু শিক্ষা, স্বাস্থ্য থেকে শুরু করে সমস্ত কিছুকে তারা পণ্য হিসাবে ব্যবহার করত, অর্থাৎ সমস্ত কিছু থেকেই মুনাফা অর্জন করত। এই সময়ে ভারতবর্ষে সমস্ত ছাত্র, যুব, সাধারণ মানুষ, শ্রমিক, কৃষক সবাই সেদিন আন্দোলনে ঝাঁপিয়েছিলেন যে ভারতবর্ষকে থেকে যদি ব্রিটিশকে আমরা তাড়িয়ে দিতে পারি, ভারতবর্ষকে যদি আমরা ব্রিটিশ শাসন থেকে মুক্ত করতে পারি, তাহলে যে ভারতবর্ষটা আসবে সেই ভারতবর্ষে সাধারণ মানুষের জন্য সমস্ত কিছু ফ্রি হবে, অর্থাৎ শিক্ষা, স্বাস্থ্য থেকে শুরু করে সমস্ত কিছুতে সবার অধিকার থাকবে। হিন্দু জাগরণ মঞ্চ এবং ভারতীয় মজদুর সংঘের যৌথ ব্যবস্থাপনায় আগামী 14 আগস্ট প্রতি বছরের মতো এবারও অখণ্ড ভারত সংকল্প দিবস পালন করা হচ্ছে। হিন্দু জাগরণ মঞ্চ এবং ভারতীয় মজদুর সংঘের যৌথ ব্যবস্থাপনায় আগামী 14 আগস্ট প্রতি বছরের মতো এবারও অখণ্ড ভারত সংকল্প দিবস পালন করা হচ্ছে। সংগঠন দুটির কর্মকর্তারা এক সাংবাদিক সম্মেলনে জানান, এদিন প্রায় 2500 লোকের সমাগমে শিলচর টাউন ক্লাব থেকে রাঙ্গিরখাড়ি আর মেমোরিয়াল মাঠ পর্যন্ত একটি সুবিশাল র্যালি আয়োজিত হবে। ভারতবর্ষের স্বাধীনতার 75 বছর পূর্তি উপলক্ষে আজাদি কা অমৃত মহোৎসবকে সামনে রেখে এবারের আয়োজন কিছুটা বড়সড় করা হয়েছে বলে জানান কর্মকর্তারা। এতে সকলের উপস্থিতি কামনা করেন তারা। রাজীব কুমার নাথ, অগ্নিশেখর দেব, সুভাষ ভট্টাচার্য, সুমিত কর্মকার, দুলাল ভট্টাচার্য প্রমুখ কর্মকর্তারা উপস্থিত ছিলেন সাংবাদিক সম্মেলনে। সংকল্প দিবস উদযাপন করার সিদ্ধান্ত নিয়েছে। 14ই আগস্ট আমরা প্রত্যেক বছরেই অখণ্ড ভারত সংকল্প দিবস উদযাপন করি এবং এইবার যেহেতু স্বাধীনতার অমৃত মহোৎসব সারা দেশে একটা সাজো রব, তার সাথে আমরাও এগিয়ে এসে আমরা একটু বড় ধরনের আয়োজন করেছি যে আমরা এটা রোড র্যালি করব। 14ই আগস্ট
আমরা যে আমাদের যে প্রোগ্রামটা হবে, যে র্যালিটা হবে টাউন ক্লাব থেকে আর রয় মেমোরিয়াল স্কুলে গিয়ে শেষ হবে, প্রায় 2 থেকে 2,500 লোকের সমাগমের আমরা আপ্রাণ চেষ্টা চালাচ্ছি। আর সবার সহযোগিতাও চাইছি, আপনাদের মিডিয়া বন্ধুদেরও চাইছি, কারণ আপনাদের সক্রিয় সহযোগিতা না থাকলে এটা সাকসেস করা সম্ভব হয়। আমরা যতটুকু চেষ্টা আপ্রাণ চেষ্টা করব এই প্রোগ্রামটাতে সুন্দর সাফল্যমণ্ডিত করে তোলা। মঙ্গলবার দ্বিতীয় পর্যায়ের কাছাড়ের সাংবাদিকদের রিকগনিশন কার্ড প্রদান করা হলো। শিলচরে তথ্য ও জনসংযোগ বিভাগের উপ অধিকর্তা কার্যালয়ে আজ দ্বিতীয় পর্যায়ে কাছাড়ের সাংবাদিকদের রিকগনিশন কার্ড প্রদান করা হয়েছে। এতে উপস্থিত ছিলেন তথ্য ও জনসংযোগ বিভাগের উপ অধিকর্তা সাজ্জাদুল হক চৌধুরী, শিলচর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শঙ্কর দে এদিন সাজ্জাদুল হককে উত্তরীয় পড়িয়ে ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, সাজ্জাদুল হকের ঐকান্তিক প্রচেষ্টায় প্রায় 3 বছর পর এবার কার্ড পাওয়া সম্ভব হয়েছে। তবে শুধু রিকগনিশন নয়, আগামীতে এইসব সাংবাদিকদের রাজ্যের অন্যান্য অ্যাক্রেডিটেড সাংবাদিকদের মতো অন্যান্য সুযোগ সুবিধাও প্রদান করতে হবে। শিলচর প্রেস ক্লাব এ বিষয়ে নির্দিষ্ট দাবি সম্বলিত স্মারকপত্র প্রদান করবে। এবার আমরা পেয়েছিলাম 64টি আবেদনপত্র। এই 64টি যারাই বাছাই করে আমাদের জেলা পর্যায়ের কমিটি থেকে 43টির জন্য গুয়াহাটিতে প্রেরণ করা হয়েছিল। সেই অনুযায়ী আমাদের বিভাগের মাননীয় অধিকর্তা 43টি কার্ড আমাদেরকে ইস্যু করেছেন। আমরা এই 43টি কার্ড গত শনিবার মন্ত্রীর হাত ধরে বন্টন করা শুরু করি আনুষ্ঠানিকভাবে। স্টেট ক্যাপিটালে, রাজ্য রাজধানীতে আমরা দাবি জানাচ্ছি যে রিকগনিশন কার্ড যাদের দেওয়া হয়েছে, আগেও অনেকে পেয়েছেন, এবারও দেওয়া হলো, তাদেরও যেন সেই সব সুবিধা প্রদান করা হয়। বিশেষত সরকারি আবাসন থেকে শুরু করে গভর্নমেন্ট যে সমস্ত ট্যুর হয়, পিআইবির যে সমস্ত ট্যুর হয়, সবগুলিতে যাতে পর্যায়ক্রমে রিকগনাইজ জার্নালিস্টদের তাদের যাতে যুক্ত করা হয়, এর জন্য আমরা দাবি জানাচ্ছি এবং এ ব্যাপারে আমরা স্মারকপত্র প্রদান করব। পাশাপাশি বহু সাংবাদিক রয়েছেন যারা এখনও রিকগনিশন কার্ডের জন্য আবেদন করেননি বা বিভিন্ন ত্রুটিগত কারণে তারা এবারও আবেদন করে সেই কার্ড তারা পাননি। ভবিষ্যতে যাতে অদূর ভবিষ্যতে তাদের কার্ড প্রদানের ব্যবস্থা করা হয়, তারা যাতে আবেদন করার সুযোগ পান এবং যথারীতি যাতে সিলেকশন কমিটির মিটিং আহ্বান করে তাদের কার্ড প্রদানের ব্যবস্থা করা হয়, এর জন্য আমরা জোরালো দাবি উত্থাপন করছি। রবিনহুড স্বেচ্ছাসেবী সংগঠনের তরফে শারীরিক বিকলাঙ্গদের মধ্যে বিভিন্ন সামগ্রী বিতরণ। মঙ্গলবার রবিনহুড সংস্থার শিলচর শাখার তরফে উধারবন্দ সমষ্টির অন্তর্গত হাসপাতাল রোডের এক অসহায় বিকলাঙ্গ বাবুল আলী লস্করকে একজোড়া ভেসাকি ও পূর্ব দয়াপুর মাঝিরগ্রাম জিপির অসহায় বিকলাঙ্গ রাজেন ভৌমিককে চলার জন্য একটি ট্রাইপড বিতরণ করা হয়। এছাড়াও শিলচর বেলেঙ্গা প্রথম খণ্ড এলাকার বিকলাঙ্গ সোহেব আলী বরভুইয়াকে একটি হুইলচেয়ার বিতরণ করা হয় সংস্থার তরফে। আগামী 15 আগস্ট 75তম স্বাধীনতা দিবস উপলক্ষে এই অঞ্চলের আরও কয়েকজন শারীরিক বিকলাঙ্গদের চিহ্নিত করে তাদের মধ্যে বিভিন্ন সামগ্রী বিতরণ করা হবে বলে জানান সংস্থার কর্মকর্তারা। এদিন সামগ্রীগুলো বিতরণের সময় উপস্থিত ছিলেন রবীন রোহিত দে, রবীন ধ্রুব কুমার দেব, রবীন গায়ত্রী দেব সহ অন্যান্যরা। এনজিও সংস্থা এসেছেন রবীন্দ্র ফুড আর্মি। এই সংস্থা আমাদের এখানে একদম নিজ্ঞাত গরিব লোক বাবুল আলী লস্কর মহাশয়, ওনাকে বৈশাখী একটা দান করেছেন এনজিওর তরফ থেকে। আমি স্কুলেরই প্রধান শিক্ষক। আমি স্কুলে আসার সময় গ্রামবাসীরা বলেছেন যে ওনার এই জিনিসটা দেওয়ার জন্য আমি এই এনজিও সংস্থাকে আমার তরফ থেকে ধন্যবাদ, আমার গ্রামের তরফ থেকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আর সরকারের কাছে আমার বিনীত আবেদন রইল যে সরকার মহোদয় এই লোকটাকে, অসহায় লোক, ওনার কেউ নেই, ওনাকে যদি সরকারি সাহায্য পান, সরকার মহোদয়ের কাছে, সরকার বাহাদুরের কাছে আমি চিরকৃতজ্ঞ থাকব। ডান্স জুনিয়র সিজন 3 স্টার জলসার অনুষ্ঠানে করিমগঞ্জের পলক কুড়ি। ডান্স জুনিয়র সিজন 3 স্টার জলসার অনুষ্ঠানে করিমগঞ্জের পলক কুড়ি জায়গা করে নিয়েছে।
পালকের এই সাফল্যে বরাক উপত্যকার সাংস্কৃতিক চর্চাকে আরও উন্নত করবে বলে ধারণা সংস্কৃতি মহলের, অনুপ্রাণিত করবে কচিকাঁচাদেরকেও। আপনারা যেভাবে পলককে সবাই লাইক, কমেন্ট, শেয়ার ও স্টার জলসা দেখে পলককে আশীর্বাদ করছেন, আমি শুধু এটাই বলবো আগামীতেও আপনারা এইভাবে পলককে আশীর্বাদ করবেন ও ভালোবাসা দেবেন। যেভাবে আমাদের আরও ওয়েস্ট বেঙ্গল, মহারাষ্ট্র, তাছাড়া ভারতের অনেক জায়গা থেকে পলকের জন্য নানানভাবে কমেন্ট আসছে, আপনারা মেসেজ করছেন। আসাম, বরাক ভ্যালির তো সবাই করছেন, কিন্তু সেমভাবে আমাদেরকে ওয়েস্ট বেঙ্গল থেকেও যেভাবে আপনারা পলককে সাপোর্ট করছেন, মহারাষ্ট্র থেকে সাপোর্ট করছেন এবং অন্য জায়গা থেকেও যেভাবে আপনারা পলককে সাপোর্ট করছেন, ফোন করছেন, মেসেজ করছেন, লাইক কমেন্ট করছেন, একইভাবে আপনারা সবাই পলককে এইভাবে আরও আশীর্বাদ ও ভালোবাসা দিয়ে যাবেন। এখন পলকের আপনাদের আশীর্বাদ ও ভালোবাসারই সবথেকে বড় দরকার। করিমগঞ্জ রামকৃষ্ণ মিশনের অসহায় মানুষের সেবা অব্যাহত। দীর্ঘ 2 মাস ধরে চলছে ত্রাণ সহায়তা। করিমগঞ্জ রামকৃষ্ণ মিশনের সেবা অব্যাহত রয়েছে। দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছে করিমগঞ্জ রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠান। বন্যা ক্ষতিগ্রস্তদের ত্রাণ সহায়তায় আজ মঙ্গলবার রামকৃষ্ণ মিশন করিমগঞ্জ কর্তৃক ক্রমবর্ধমান বন্যা ত্রাণ হিসেবে করিমগঞ্জের স্বপ্নারগোল, সজপুর, প্রকাশপুর, দাসগ্রাম, সুতারকান্দি, পালিঙ্গার পাড়, জারুয়া নয়াগ্রাম, লাউটিকর পাড়, মারেরা, উলুকান্দি, হামিদপুর ইত্যাদি সীমান্তবর্তী এলাকায় মোট 490টি পরিবারের হাতে তুলে দেওয়া হয় চিড়ে, আলু, আটা, ডাল, সর্ষের তেল, সয়াবিন সহ আরও অন্যান্য জিনিস। দীর্ঘ 2 মাস ধরে চলছে এই ত্রাণ সহায়তা বলে জানান করিমগঞ্জ রামকৃষ্ণ মিশনের মহারাজ স্বামী রামভদ্রানন্দজি মহারাজ। বহু মানুষকে ত্রাণ দিয়েছি। আমাদের প্রায় 2 মাস ধরে এই বন্যা ত্রাণ চলছে। আজও মাঝে কিছুদিন বন্ধ ছিল, আমাদের মিশনের মধ্যে কিছু অনুষ্ঠান ছিল, সেই অনুষ্ঠানের জন্য আমরা বন্ধ করেছিলাম, আবার শুরু করেছি। এটাও কয়েকদিন চলে আমাদের এই বন্যা ত্রাণ শেষ করবে। তবে এই বন্যা ত্রাণে এখন তো জলে ডোবা খুব একটা নেই, কিন্তু তবুও যারা জলে ডুবেছিল সেই মানুষগুলো, সেই অসহায় মানুষ, যাদের গরিব মানুষ, তাদেরই আমাদের ভলেন্টিয়াররা গিয়ে বেছেছে এবং তাদের হাতে কুপন দিয়ে এসেছে। সেই কুপন অনুযায়ী আমরা এই বিতরণ আজকে করব। সংখ্যালঘু এলাকার হর ঘর তিরঙ্গা নিয়ে জোরদার প্রচার চালাচ্ছে বিজেপি সংখ্যালঘু মোর্চার কাছাড় জেলা কমিটি। আজাদি কা অমৃত মহোৎসব উদযাপনে সামিল হতে এক তিরঙ্গা পদযাত্রা বের হলো বড়জালিঙ্গায়। বড়জালিঙ্গার বিজেপি ব্লক মণ্ডলের উদ্যোগে হর ঘর তিরঙ্গা জাতীয় কর্মসূচিতে সবাইকে সামিল হওয়া ও সফল করে তোলার আহ্বানে সোমবার পদযাত্রাটি বের হয়। এছাড়া জনহিতে দলীয় বিভিন্ন কর্মসূচি সঠিক বাস্তবায়নে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন কাছাড় জেলা মাইনরিটি মোর্চার সভাপতি আলহাজ নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক আতাউর রহমান, করিমউদ্দিন, রহিমউদ্দিন লস্কর, লিয়াকত আলী লস্কর সহ অন্যান্যরা। নিয়ে আমাদের মাননীয় দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং আমরা প্রত্যেকের কাছে আহ্বান করি 13ই আগস্ট থেকে 15ই আগস্ট পর্যন্ত আমাদের দেশের জাতীয় পতাকা প্রতিটি ঘরে, কাছাড় জেলা এবং গোটা বরাক উপত্যকা যেন প্রতিটি ঘরে জাতীয় পতাকা, আমাদের মাননীয় দেশের প্রধানমন্ত্রী, মাননীয় দেশের গৃহমন্ত্রী এবং মাননীয় রাজ্যের মুখ্যমন্ত্রী সবার আহ্বানে অত্যন্ত গৌরবান্বিতে যেন আমরা ভারতীয় জাতীয় পতাকা প্রত্যেক নাগরিক হিসাবে আমরা লাগাতাম, এই বলে আমরা সবার কাছে আহ্বান। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি। স্বাধীনতার 75 বছর পূর্তি উপলক্ষে রামকৃষ্ণনগর চক্র আধিকারিক কার্যালয়ে তিরঙ্গা বিক্রি কেন্দ্রের উদ্বোধন। স্বাধীনতার 75 বছর পূর্তি উপলক্ষে আসাম রাজ্যিক গ্রামীণ জীবিকা অভিযান প্রকল্পে রামকৃষ্ণনগর ব্লক মিশন ম্যানেজমেন্ট লিমিটেডের পক্ষ থেকে রামকৃষ্ণনগর চক্র আধিকারিক কার্যালয়ে তিরঙ্গা বিক্রয় কেন্দ্রের উদ্বোধন হয়।
এরপর এক তিরঙ্গা র্যালি বের হয়। রামকৃষ্ণনগর চক্র আধিকারিক কার্যালয় থেকে সেই র্যালি বের হয়ে রামকৃষ্ণনগরের বিভিন্ন সড়ক পরিক্রমা করে আবারও চক্র আধিকারিক কার্যালয়ে গিয়ে সমাপ্ত হয়। হর ঘর তিরঙ্গা অভিযানের অন্তরে আমরা আসাম রাজ্যিক গ্রামীণ জীবিকা অভিযান মিশনের প্রকল্পে রামকৃষ্ণনগর ব্লক মিশন ম্যানেজমেন্ট ইউনিটের পক্ষ থেকে আমরা এখানে এই রামকৃষ্ণনগরে একটা র্যালি বের করেছি, যেখানে আমরা সবাইকে অ্যাওয়ারনেস করতে বা জাগ্রত করতে চাই যে এই বছরে 75 বছর সম্পূর্ণ হবে আমাদের স্বাধীনতার। তো সবাই যেন প্রত্যেকে করে তিরঙ্গা উত্তোলন করে 13 থেকে 15 আগস্ট অবধি পর্যন্ত। আজাদি কা অমৃত মহোৎসব উপলক্ষে হর ঘর তিরঙ্গা অভিযান সফল করতে র্যালির আয়োজন করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স লিমিটেডের। আজাদি কা অমৃত মহোৎসব উপলক্ষে হর ঘর তিরঙ্গা অভিযান সফল করতে মঙ্গলবার করিমগঞ্জে এক তিরঙ্গা র্যালির আয়োজন করে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স লিমিটেড। এদিন শহচুরি প্রাঙ্গণ থেকে মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক পরিক্রমা করে পুনরায় শহচুরি প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে সংবাদ মাধ্যমের সামনে র্যালির সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন শহচুরি চেয়ারম্যান সুব্রত দেব। এবং সাংবাদিক ভাই যারা সেদিন ছিলেন তাদেরকে আমরা পতাকা উপহার দিয়েছি। আজকে আমাদের সমিতির পক্ষ থেকে সব আমাদের সমিতির যারা কর্মকর্তারা আছেন, কর্মচারীরা আছেন, তাদেরকে আমরা পতাকা উপহার দিচ্ছি। আমরা এই আজাদি কা অমৃত মহোৎসবের যে স্বাধীনতার 75 বছর পূর্তি উপলক্ষে যে সরকার যে ঘরে ঘরে পতাকা উত্তোলনের ডাক দিয়েছেন, আমরা এতে সাড়া দিয়ে এই যে পূর্ণ 75 বছর 75তম স্বাধীনতা দিবসে যাতে এই ঘরে ঘরে হর ঘর তিরঙ্গা যাত্রার জন্য সমস্ত বিশ্বে একটা আলোড়ন সৃষ্টি করে এই উদ্দেশ্যে আমরা যাতে সবাই সব বাড়িতে, সব ব্যবসায়ী প্রতিষ্ঠানে, সব বাহনে সবাই যাতে পতাকা উত্তোলন করে এবং আমাদের এই 75 বছর পূর্তি যেটা উৎসব সেটা মানায়, এই আশা আমরা সবার কাছে আবেদন রাখছি। হর ঘর তিরঙ্গা অভিযানকে সফল করতে 5000 তিরঙ্গা বিতরণ করছেন ন্যাশনাল ইউথ অ্যাওয়ার্ড প্রাপ্ত সোনাইর যুবক কৃষ্ণ মোহন। প্রধানমন্ত্রীর হর ঘর তিরঙ্গা অভিযানকে সফল করতে মাঠে নামলেন কেন্দ্র সরকারের ন্যাশনাল ইউথ অ্যাওয়ার্ড প্রাপ্ত সোনাই সমষ্টির যুবক কৃষ্ণমোহন সিংহ। নিজের ব্যক্তিগত খরচে কাছাড় জেলার বিভিন্ন স্থানে 5000 জাতীয় পতাকা বিতরণ করছেন তিনি। কচুদরম থানা এলাকার 12 নম্বর বস্তিতে আনুষ্ঠানিকভাবে পতাকা বিতরণ শুরু করেন তিনি। কচুদরম থানার ওসি বিপুল বিশ্বাস আনুষ্ঠানিকভাবে কয়েকজনের হাতে তিরঙ্গা তুলে দেন। এ নিয়ে বক্তব্য রাখতে গিয়ে বিপুল বিশ্বাস যুবক কৃষ্ণমোহনের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। প্রধানমন্ত্রীর এই অভিযানটি সফল করতে প্রত্যেকেই যাতে নিজ নিজ ঘরে জাতীয় পতাকা লাগান এই আহ্বান জানান তিনি। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এটা অর্ডার দি দিছে যে এতিয়া আমি ডায়মণ্ড জুবলি মানে আজাদীৰ ডায়মণ্ড জুবলি সেলিব্রেট কৰিব গৈ আছো। গতিকে আমি 13, 14, 15 তিনিদিনীয়াকৈ আমি অল ইণ্ডিয়া প্ৰত্যেক ঘৰতে আমি তিৰংগা পতাকা উত্তোলন কৰিম। তেতিয়াহ'লে কেনেকৈ এটা পৰিৱেশ হ'ব, ৱৰ্ল্ডে আমাক চেলুট জনাব লাগিব। অল ৱৰ্ল্ডে গোটেই যদি ওপৰৰ পৰা ফটো লোৱা হয়, আমাৰ গোটেই পৃথিৱী, আমাৰ ভাৰতখনত এখন বিশাল দেশত সব ঘৰতে যে কোটি কোটি পতাকা হয়, কেনেকৈ এটা মানে। ভারত সেবাশ্রম সংঘের স্বামী মৃন্ময়ানন্দজির হাতে বন্যার্তদের জন্য রেশন সামগ্রী তুলে দিল শিলচর রটারি ক্লাব। শিলচর রোটারি ক্লাবের সভাপতি রামানুজ গুপ্তের নেতৃত্বে এক প্রতিনিধি দল মঙ্গলবার ভারত সেবাশ্রম সংঘের স্বামী মৃন্ময়ানন্দজির হাতে বন্যার্তদের জন্য রেশন সামগ্রী তুলে দেন। সামগ্রী তুলে দেওয়ার সময় স্বামীজির সাথে উপস্থিত ছিলেন সমাজকর্মী নীলোৎপল দাস ও সেবক পুরকায়স্থ। স্বামীজি সাম্প্রতিক বন্যায় শিলচর রোটারি ক্লাব বন্যার্তদের সাহায্য করার জন্য প্রশংসা করেন। রেশন সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, দুধ, জলের বোতল ও জল পরিশোধনের প্যাকেট। রেশন সামগ্রী তুলে দেওয়ার সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাক্তন সভাপতি গৌতম পাল ও হবু সভাপতি দেবাশিস চক্রবর্তী। বন্যার সময় ভয়াবহ পরিস্থিতি ছিল, আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি। প্রায় আমরা যেখানে দাঁড়িয়ে আছি 9 ফুট পর্যন্ত জল ছিল। ইভেন মিটার বক্স ওয়াজ অলসো আন্ডার দ্য ওয়াটার। তো আমার সঙ্গে স্বামীজির কথা হয়েছিল
আমরা বলেছিলাম আমরা সবসময় আপনাদের সঙ্গে ছিলাম, আমরা সঙ্গে থাকবো। আজকে আমরা সামান্য ত্রাণ সামগ্রী ওনাদের জন্য নিয়ে এসেছি, সেটা আজকে দিয়ে যাচ্ছি। এবং আমাদের আজকে সবচেয়ে ভালো লাগছে যে ভারত সেবাশ্রম সংঘের ওনাদের যে ত্রাণ, সেটা কিন্তু সারা বছর পৃথিবী জুড়ে চলতেই থাকে। তার সঙ্গে আজকে আমরা নিজেদের যে যুক্ত করতে পেরেছি, আমরা রোটারি ক্লাব অফ শিলচর আমরা আমাদের ধন্য মনে করছি। ভারতবর্ষ এমন একটি দেশ, যখনই ভারতবর্ষের যে কোনো প্রান্তে কোনো প্রাকৃতিক দুর্যোগ হোক, সেই বন্যা, খরা, দুর্ভিক্ষ, মহামারী, দাঙ্গা, সেই দাঙ্গা বিধ্বস্ত সব এলাকাগুলোতে ভারত সঙ্গে তাদের সেবার ডালে নিয়ে প্রথম পৌঁছে যায়। এই যুগের আচার্য স্বামী প্রণবানন্দ বলছেন, সেবায় সঙ্গে ধর্ম, সেবায় সঙ্গে কর্ম, সকল প্রকার সেবায় নিপুণ হয়েছে। বলছে আমার আশীর্বাদ তার কাছে পৌঁছে যাবে যে অনুরূপ এই সেবা কাজগুলো সহযোগিতা করবে। তো আজকে আমাদের সব মাননীয় রোটারি ক্লাবের সভাপতি মহোদয়, আরও সব আছেন যারা প্রাক্তন এবং যারা আরও আছেন সব অতিথিবৃন্দ। শেষ করার আগে বিশেষ খবর আরও একবার। আসাম মিজোরাম সীমান্ত সমস্যার সমাধানে আইজলে 2 রাজ্যের মন্ত্রী পর্যায়ের বৈঠক। শিলচর শিবকলোনি এলাকা থেকে NSCN জঙ্গি গোষ্ঠীর 3 সদস্য আটক, উদ্ধার 9 mm পিস্তল। NLCIL ও APDCL এর মধ্যে চুক্তি স্বাক্ষর, 1000 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের পথ প্রশস্ত হবে রাজ্যে, বললেন মুখ্যমন্ত্রী। পুর এলাকার নাগরিকদের সম্পত্তির কর মূল্যায়ন করার নির্দেশ পৌরসভার। স্বাধীনতা দিবসের আগ মুহূর্তে করিমগঞ্জে আটক এক বাংলাদেশি নাগরিক। জাতীয় পতাকার অবমাননায় কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি কাছাড় জেলা প্রশাসনের। করিমগঞ্জ বনমালী রোডের বাসিন্দা প্রতিমনাথ মোবাইল চার্জ করতে গিয়ে বিদ্যুতের ছোবলে মৃত্যু। এখনকার মতো BTN নিউজ এখানেই শেষ করছি। ধন্যবাদ।